তিস্তা বিপদসীমার নিচ দিয়ে বইলেও লালমনিরহাটে এখনো পানিবন্দী প্রায় ৫,০০০ পরিবার। রাস্তাঘাট ও কালভার্ট ভেঙে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ডুবে গেছে একাধিক সড়ক ও ফসলের জমি। এদিকে কুড়িগ্রামে দুধকুমার ও তিস্তার ভাঙন ব্যাপক রূপ নিয়েছে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে রবিবার হঠাৎ করে বেড়ে যায় তিস্তা নদীর পানি। এতে লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারি ও সদর উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে ৫,০০০ পরিবার। এদিকে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের একটি পাকা রাস্তা ও কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেসে গেছে খামার ও পুকুরের মাছ। আমাদের বাড়িঘর সব কিছু ক্ষতি হয়ে গেছে। আবাদ বসত ফসল যাহা ছিল সব কিছু নদীর বন্যা এসে খেয়ে ফেলাইছে। আমাদের বাড়িঘর তো সব তলে পানির নিচে চলে গেছে। গরু ছাগলের খুবই সমস্যা, রান্না বাড়ার সমস্যা। অনেক জায়গা সম্পদ ভেঙে গেছে। আমরা নদীর মুখোমুখি পড়ে গেছি। আমাদের বাচ্চাদের কিনে আমরা কোথায় দাঁড়াবো? উজানে বৃষ্টি নেই, তাই সোমবার সকাল থেকে কমতে শুরু করেছে তিস্তার পানি। এতে স্বস্তি ফিরেছে নদী পাড়ের মানুষের মাঝে। তবে পানি বন্দী থাকায় বন্ধ রয়েছে রান্নাবান্না। তাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি তারা। খুঁজে নেয় চেয়ারম্যান মেম্বার কেউ এসে নেই এখনো, যে দেখি মানুষ কি হইলো না হইলো। যতদিন এটা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি অতদিন আমাদের দুঃখ কোনোদিন ঘুষবে না। ক্ষতিগ্রস্তদের সহায়তায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ড আপনারা দেখেন এখনই কাজ করতেছে, তারা জিও ব্যাগ ফেলতেছে। আমাদের একটা রাস্তা একটু ভেঙে গেছে, সেখানে আমাদের জনপ্রতিনিধিরা আছে, আমাদের ইউনো আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের টিম কাজ করতেছেন। পানি বৃদ্ধির সাথে সাথে কুড়িগ্রামে দুধকুমার ও তিস্তা নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। ভাঙনে যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়ার শতাধিক বাড়িঘর, ফসলি জমি ও গাছপালা নদীতে বিলীন হয়েছে। এই বাড়িঘর ভেঙে আমরা কোথায় যাব তা আমাদের কোনো নির্ধারিত স্থান নেই। জমা জমি যা আছে সব কিছু ভেঙে গেল। এখন কোথায় ঘর তুলবো শেষ। আমার একটা ঘর ছিল, সেটাও ভেঙে গেছে। নদী ভাঙন, বন্যা ও পলি জমার কারণে এই অঞ্চলের কৃষিজমি, বসতবাড়ি ও অবকাঠামো প্রতিনিয়ত বিলীন হচ্ছে। তাই তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি সবার। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।